نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيت وخلفاء الراشدين প্রিয় সুন্নি ও রাসূলের জনতা, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাদের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি মোবারকবাদ। আজকে আমাদের এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু হচ্ছে আদম ফকির বান্দে রাসূল আশকিমানের লিখিত হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রেমে মূল প্রেমিকুল প্রেম ছাড়া সব ভুল, ওই কিতাব হতে আজকে প্রায় তৃতীয় লাইভ। আমরা প্রথমে বাণী মোবারক থেকে লাইভ করেছি, তারপরে ভূমিকা থেকে লাইভ করেছি। এখন এই কিতাবের 104 পৃষ্ঠা 4th অধ্যায় থেকে আমরা লাইভ করছি। 104 পৃষ্ঠা 4th অধ্যায় আছে তিনি ছিলেন গুপ্তধন, অনুচ্ছেদ 13। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর প্রেমের ছবি, ধ্যানের ছবি, এই বিষয়ে আলোচনা হবে। পাঠ করব, কিতাব পাঠ করব আর সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর নাম রাখনেওয়ালা। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমাস্পদ না হলে কোনো কিছু সৃষ্টি হতো না। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টার দিক দিয়েও মাসুক এবং সৃষ্টির দিক দিয়েও তিনি মাসুক, অর্থাৎ আদি অন্তের প্রেমাস্পদ। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এই কয়েকটা বিষয়ের উপর আলোচনা হবে 4th অধ্যায়। মানে আমাদের মূল বিষয় থাকবে হুজুর পাক নবীজি প্রেমেই, হুজুর পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল প্রেমিকুল প্রেম ছাড়া সব ভুল, এই কিতাবের 4th অধ্যায়। তাহলে আমরা কথা না বাড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ছাড়া সব ভুল, নবীজির প্রেম ছাড়া না নামাজ কবুল হবে, এই প্রেমের আরেক নাম হচ্ছে ঈমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের আরেক নাম হচ্ছে ঈমান। ঈমান ছাড়া নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, কোনো দান খয়রাত কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না, কোনো কল্যাণকর কাজ, কোনো ভালো কাজ কবুল হবে না আল্লাহর দরবারে, রাসূলুল্লাহর দরবারে। অন্যভাবে বললে নবীজির প্রেম ছাড়া আল্লাহ রাসূলের দরবারে কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পর্দা, গিলা, খুব কোনো কিছুই কবুল হবে না। তাহলে আগে আমাদের নবীজির প্রেম সংগ্রহ করতে হবে। অন্য ভাষায় বললে ঈমান সংগ্রহ করতে হবে। ঈমানের আরেক নাম প্রেম ভালোবাসা, অথবা প্রেম ভালোবাসা আরেক নাম ঈমান। সেই বিষয়ে যারা এই কিতাবটা সংগ্রহ করে পড়তে চান তাহলেই পেয়ে যাবেন বিশাল আলোচনা, আল্লাহ রাসূলের দয়া। আমরা এখন পাঠ করছি, পাঠ করে আমরা একটু একটু করে ব্যাখ্যা করবো আল্লাহ রাসূলের দয়া। আসেন, তিনি ছিলেন গুপ্তধন। কে ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা, তিনি ছিলেন গুপ্তধন। এটা এমন সময়কার কথা না আমি ছিলাম, না আমার রুহু ছিল, না আপনি ছিলেন, না আপনার রুহু ছিল, না অমুকে ছিল, না তমুকে ছিল, না আসমান ছিল, না জমিন ছিল, না আগুন পানি মাটি বাতাস ছিল, না চন্দ্র ছিল, গ্রহ তারা দুচোখ ব্যস্ত ছিল, না চন্দ্র সূর্য ছিল, গ্রহ তারা দুচোখ ব্যস্ত ছিল, না আরশ ছিল, না কুরসি ছিল, এক কথায় সৃষ্টি বলতে কোনো কিছু ছিল না। এমনকি আল্লাহর শব্দ বা আল্লাহর নাম পর্যন্ত ছিল না। প্রশ্ন হতে পারে তখন কি ছিল? ছিল শুধু একটা গুপ্তধন। স্রষ্টা নিজে নিজেকে গুপ্তধন হিসাবে হাদিসে কুদসিতে পরিচয় দিয়েছেন। যেমন ইন্নী কুনতু কুনজা মুখফিয়ান, হাদিসে কুদসিতে আসছে ইন্নী কুনতু কুনজা মুখফিয়ান, আমি ছিলাম গুপ্তধন। ভালো করে ধ্যান করতে হবে, জ্ঞান করতে হবে যে শুধু একটি গুপ্তধনের অবস্থান ছিল, না অন্য কোনো সৃষ্টি ছিল, না স্রষ্টা ছিল। তিনি স্রষ্টা ছিল এই অর্থে ছিল না, তিনি স্রষ্টা খেতাব পান নাই। যেহেতু সৃষ্টি নাই, তিনি কার স্রষ্টা? লক্ষ্য করুন, গভীর মনোযোগ, গভীর জ্ঞানের প্রয়োজন, গভীর ধ্যানের প্রয়োজন। যেহেতু কোনো সৃষ্টি নাই, তিনি কার স্রষ্টা? যেহেতু কোনো সৃষ্টি ছিল না, তিনি স্রষ্টা খেতাব পান নাই। যেহেতু কোনো সৃষ্টি ছিল না, তিনি স্রষ্টা খেতাব পান নাই। আল্লাহর অবস্থান ছিল, তাই তিনি আল্লাহ নামও পান নাই, স্রষ্টা খেতাবও পান নাই। তার অবস্থান ছিল, তার স্রষ্টা খেতাবও পান নাই। তার অবস্থান ছিল, আল্লাহ বলে কেউ ডাক নিয়েছিল না, যেহেতু কোনো সৃষ্টি নাই। সৃষ্টি থাকলে লাগবে,
কোনো সৃষ্টি নাই, তিনি স্রষ্টা খেতাও পান নাই। সৃষ্টি থাকলে তো স্রষ্টা, সৃষ্টি যেহেতু নাই কোনো স্রষ্টাও নাই, সৃষ্টি যেহেতু নাই স্রষ্টাও নাই। সৃষ্টি স্রষ্টা হইতে গেলে না সৃষ্টি, স্রষ্টা হইলে না সৃষ্টি। আগে স্রষ্টা হইতে গেলে আগে সৃষ্টির প্রয়োজন, স্রষ্টা হইতে গেলে আগে সৃষ্টির প্রয়োজন, স্রষ্টা হইতে গেলে আগে সৃষ্টির প্রয়োজন। সৃষ্টি ছাড়া স্রষ্টা হইতে পারবে না, সৃষ্টি ছাড়া স্রষ্টা হইতে পারবে না। সৃষ্টি নাই তো তিনি কার স্রষ্টা? আমি সৃষ্টি তো তিনি আমার স্রষ্টা, আমি সৃষ্টি তো তিনি আমি স্রষ্টা। আমি সৃষ্টি নাই, তিনি কার স্রষ্টা? আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুক। তাহলে না অন্য কোনো সৃষ্টি ছিল না স্রষ্টা ছিল। যেহেতু সৃষ্টি বলতে কিছুই নাই, যেহেতু সৃষ্টি বলতে কিছু নাই, যেহেতু স্রষ্টা হবেন কার, সেহেতু স্রষ্টা হবেন কার। অতএব তখনও ওই গুপ্তধনটি স্রষ্টা খেতাব পায়নি, সেহেতু কোনো সৃষ্টি অস্তিত্বে এবং অনস্তিত্বে হয়নি, বা জাহেরে এবং বাতেনে কোনো সৃষ্টির লেশমাত্র ছিল না। গুপ্তধন, গুপ্ত, শুধু গুপ্তধন, তাকে কেউ চিনে না, জানে না, মানে না, শোনে না। যেহেতু চিনেন, যেহেতু চিনার মতন, মানার মতন, শোনার মতো কেউ নাই, যেহেতু চিনার মতো, মানার মতো, শোনার মতো কেউ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহর প্রেমের ছবি, ধ্যানের ছবি। মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহর ধ্যানের ছবি, প্রেমের ছবি। এই গুপ্তধন তার গুপ্ত শক্তি নিয়ে বসে আছেন, চিন্তা করছেন, ধ্যান করছেন যে আমি এত অসীম সীমাহীন শক্তি সম্পদের মালিক, আমাকে কেউ চিনে না, জানে না, মানে না, ডাকে না। আমার এত বিশাল অসীম শক্তি সম্পদ দিয়ে কি হবে, কি হবে যদি এ সমস্ত কিছু আমার প্রয়োজনে কাজে আসলো না বা লাগলো না। এ গুপ্তধন, এই সমস্ত কিছু ধ্যান চিন্তা করতে করতে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাকে প্রেমের বাজার বানাইতে হবে, প্রেমের খেলা খেলতে হবে, প্রেমের আসর গড়তে হবে। এভাবে কোটি কোটি বছর ধ্যান করতে করতে, জ্ঞান করতে করতে, প্রেম করতে করতে গুপ্তধনের নিজের সত্তার মধ্যে আরেকটি সুরত দেখতে পাইলেন, অথবা নিজের ছবি নিজেই দেখে প্রেমের রোশন নাজে ধরে দিলেন ঘোষণা। মুহাম্মদ রাসূলুল্লাহ খেতাব পেলেন সবার আল্লাহ। পূর্বোক্ত হাদিসে কুরসিতে আমরা এই প্রমাণ পাই, ইন্নী কুনতু কুনজা মুখফিয়ান ফা হাব্বাবতু আন উরাফা ফা খালাকতু খালকা ফা সাম্মাইতুহু মুহাম্মাদান। আমি ছিলাম গুপ্তধন, আল্লাহ বলতেছে হাদিসে কুদসি, আমি ছিলাম গুপ্তধন বা কোষাগার, অতঃপর আমি ধ্যান জ্ঞান প্রেম করে পরিচয় হতে চাইলাম। তারপর আমি সৃষ্টি করলাম এমন এক জাত মাসুক, তার নাম রাখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। মাহাব্বালা দুনিয়া, ইমাম কাস্তালুনি, শিরুর আসরার, পীর আব্দুল কাদের, বড়পীর আব্দুল কাদের জিলানী, পৃষ্ঠা 16, মুর্শিদের সন্ধানে, পৃষ্ঠা 10। অনেক কেতাবে হাদিসটা এসেছে, হাদিসে কুদসিটা। যদিও ওয়াহাবি খারিজিরা এটাকে দইফ বা জাল হাদিস বলে, আমরা সুন্নিরা এটাকে সহি হাদিস বলে আমরা মানি। এটা ইন্নী কুনতুম কুনজা মুখফিয়ান ফা হাব্বাবতু আন উরাফা, নিজের পরিচয় দেওয়ার জন্য, ফা খালাকতু তিনি সৃষ্টি করলেন, খালকা ফা সাম্মাতুহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম রাখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। উক্ত হাদিস শরীফ থেকে স্পষ্ট প্রমাণ করা যায় যে আল্লাহর নাম ধারণ করার আগে তিনি ছিলেন গুপ্তধন বা কোষাগার। এই ধরনের তখন কোনো মূল্যই ছিল না, এই ধনের তখন কোনো মূল্যই ছিল না, দাম ইজ্জত ছিল না। কে দাম ইজ্জত সম্মান দেবে? কেউ তো নাই, বা কার কাছে পাবে? এতটুকু বোঝার জন্য নির্জন জঙ্গলে গিয়ে অথবা কবর চিল্লা দিয়ে 1 যোগ 12 বছর কাটিয়ে দেখুন। নির্জন অন্ধকারে জঙ্গলে না আপনাকে কেউ চিনে, না আপনি কাউকে চিনেন, কেননা অন্য কেউ নাই তো। তাই তো কবি বলেন, একা একা হয় না প্রেম প্রীতি, তাই তো ধর্মের রীতিনীতি। যা হোক, এ গোপন ধন নিজের পরিচয় দিতে চাইলেন, কিভাবে প্রকাশ হবেন, কার কাছে প্রকাশ বা পরিচয় হবেন, নিশ্চয়ই আরেকজনের প্রয়োজন। এই বিষয়ে আরেকটি প্রমাণ পাওয়া যায় যে হযরত বড় পীরের কিতাব থেকে, খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজিহি, আমি আমার মুখমণ্ডলের নূর দ্বারা আমার মাসুক মুহাম্মদ রাসূলুল্লাহ কে সৃষ্টি করেছি। সূরা আসরার, পৃষ্ঠা 10-11। উক্ত হাদিস শরীফ দ্বারা প্রমাণ মিলে যে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের ছবি, ধ্যানের ছবি। গোপন ধনের মুখমণ্ডলের নূর মানি হুজুর পাক নবীজি স্বয়ং আল্লাহর গোপন, আল্লাহ বা গোপন ধনের মুখমণ্ডলের অনুরূপ বা স্বরূপ। এই বিষয়ে যারা
কালবের জ্ঞানে জ্ঞানী, তাদের কাছে সুন্দর দ্বিধা থাকার কথা নয়। হ্যাঁ, বড়পীর আব্দুল কাদের জিলানী কেতাবে সুরুল আসরার কেতাবে, সুরুল আসরার হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতে এবং সুফিজমের জগতে, তাসাউফের জগতে, তরিকতের জগতে, হাকিকতের জগতে, মারফতের জগতে যত রহস্যময় কিতাব আছে তার মধ্যে 1 নম্বরে অদম ফকির বান্দায়ে রাসূল বলবো, ইশকে ঈমান বলবো, 1 নম্বরে আধ্যাত্মিক জগতের 1 নম্বর কিতাব হচ্ছে গৌসুল আজম রাসূলুল্লাহ কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী ওলি সম্রাট গৌসের সম্রাট বড়পীর আব্দুল কাদের জিলানীর কিতাব হচ্ছে সিরুল আসরার কিতাব। এই কিতাব বোঝার মতন বাংলাদেশে সারা পৃথিবীতে 10-15-20 জন লোক আছে কিনা সন্দেহ। যাদের সারা শরীরে কালবু শির কাফি আকফাতে যাদের জিকির জারি হয় নাই অটো, তারা ব্যতীত এই কিতাব কেউ বুঝতে পারবে না, সিরুল আসরার কিতাবটা। তো সিরুল আসরার কিতাবে গৌসুল আজম রাসূলুল্লাহ বড়পীর আব্দুল কাদের জিলানী শাহজালাল সিরুল আসরার কিতাব কখন লিখিত হয়েছে? গৌসুল পাকের যার বড় খলিফা যারা ছিল, গৌসুল পাকের আন্দারে যত ওলি গাউস কুতুবরা ছিল, তারা বলছে হুজুর আমাদেরকে এমন একটা কিতাব লিখে যান, এমন কিছু দিয়ে যান, আপনি যাওয়ার পর যুগ যুগ শত শত হাজার হাজার বছর আপনার ভক্তরা মুরিদরা এই কিতাব পড়ে তারা সত্য পাবে। তখন গৌসুল পাক একটি কিতাব লিখলেন, সেটার নাম হচ্ছে সিরুল আসরার। সিরুল আসরার কিয়ামত পর্যন্ত গৌসুল পাকের কিতাব যারা এটা থেকে রসাদন মারফতের খুনি, হাকিকতের খুনি, তরিকতের খুনি, বেলায়াতের খুনি এখান থেকে রসাদন করবে সিরুল আসরার কিতাব থেকে। সিরুল আসরাবে একটা হাদিস তিনি সংকলন করেছেন যে আমার হুজুর পাক নূর নবীজি শানে তিনি বলেছেন যে আমার হুজুর পাক নূর নবীজির সৃষ্টির রহস্য থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেছেন যে বড়পীর গৌসুল আজম বলেছেন খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি, আমার হুজুর পাক নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মিন নূরি ওয়াজহি, যে আল্লাহ পাকের জাতি সত্তা, আল্লাহ পাকের মুখমণ্ডল নূর থেকে। আল্লাহ পাকের জাতি সত্তা বা আল্লাহ পাকের মুখমণ্ডলের মানে আল্লাহ পাক মুখমণ্ডল বলতে আল্লাহ পাকের চেহারা মোবারকের নূর দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যেরূপ আল্লাহ পাকের অনুরূপ চেহারা মোবারক মানে আল্লাহ পাকের রূপ যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেরূপই চেহারা মোবারকের নূর দিয়ে সৃষ্টি করেছেন, মানে আল্লাহ পাকের অনুরূপ চেহারা মোবারকের নূর দিয়ে সৃষ্টি করেছেন। কত বছর আগে এটাও কিতাবের মধ্যে আছে, কত হাজার কোটি বছর আগে সৃষ্টি করেছেন, তখনও রুহানি জগৎ হিসাবে সেটাও ওখানে আছে। তাহলে কে বুঝলেন? তাহলে যে আমরা এতক্ষণ কথাগুলো বললাম যে হুজুর পাক নূর নবীকে আল্লাহ সৃষ্টি করেছে, তো এখন সৃষ্টি করেছে কিভাবে? আল্লাহ পাকের জাতি সত্তার নূর দিয়ে। আল্লাহ পাকের জাতি সত্তার নূর দিয়ে হুজুর পাক নূর নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম আমার হুজুর পাক নবীজি আল্লাহ পাক কখন, যখন তখন ছিল না, যখন তখনের জন্ম হয় নাই, আগুন পানি মাটি বাতাস আশ্রয় করছি লোহ কলম জিন ইনসান। যেমন মুসান্নাফ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ কেতাবের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, এবং এটা বিশ্ববিখ্যাত প্রায় 50টা কেতাবের মধ্যে আছে। মাহাব্বেলা দুনিয়াতে আছে, মাদারুন নবুতের কেতাবের মধ্যে আছে, শরফুল মুস্তাফার মধ্যে আছে, তারপরে অনেক কেতাবের মধ্যে বিশ্ববিখ্যাত 50টা কেতাবের মধ্যে আছে যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কোন দিন সৃষ্টি করেছেন? নবী বলছেন ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা কাবলা শাই নূরা নাবিয়াকা মিন নূরিহি, সর্বপ্রথম আল্লাহ পাক সমস্ত সৃষ্টির পূর্বে তোমার নবীর নূর আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। এবং বড় হাদিস এবং তোমার জিকরে হাসিন নামক কেতাবের মধ্যেও আছে। এই বড় পুরা হাদিসটা আছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে কত ভাগে খণ্ড করে ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়ে ধীরে ধীরে আল্লাহ পাক সারা জাহান সৃষ্টি করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে খণ্ড 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 খণ্ডে ভাগ করে সেই পুরা হাদিসটা আছে। তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর আল্লাহ নূর হতে সৃষ্টি করেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে। কখন? যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে আল্লাহ নূর হতে সৃষ্টি করেছে। কখন? যখন তখনের জন্ম হয় নাই। যখন তখনের জন্ম হয় নাই। তার এই ব্যাপারে আমরা পরে আসছি।
হ্যাঁ, সৃষ্টি করে নাম রাখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করে নাম রাখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে এতে পাওয়া যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ পাক আল্লাহ নামের আগে নবীজির নাম আল্লাহ রেখেছে। আল্লাহ নামের আগে নবীজির নাম আল্লাহ রেখেছে আগে। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ 12 অক্ষরের নাম আল্লাহ পাক আগে নবীর নাম রেখেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আগে নবীর নাম আল্লাহ রেখেছে, আগে রেখেছে আল্লাহ পাক তার দোস্তের নাম আগে রেখেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আগে রেখেছে আল্লাহ নবীর নাম। আগে রেখেছে নবীজির নাম কি? মুহাম্মদ। তো মুহাম্মদ শব্দের অর্থ কি? আল্লাযী ইউমাদু হামদান বাদা হামদ, আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদ, যিনি প্রশংসিত, যিনি প্রশংসার পর প্রশংসিত, প্রশংসার পর প্রশংসা পাচ্ছেন, হচ্ছেন, যিনি প্রশংসিত হচ্ছেন, হইতে থাকবেন। তো তখন প্রশংসা, নবীজির প্রশংসা তখন কে করে? তখন তো আল্লাহ ছাড়া আর নবী ছাড়া কেউ নাই। তাহলে নবীজির প্রশংসা তখনই আল্লাহ করেন। তো নবীজির প্রশংসা তখনই আল্লাহ করেন, নবীজির প্রশংসা তখনই আল্লাহ করেন। কেমনে করেন? ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তখনই আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করেন, তখনই নবীর আল্লাহর প্রশংসা করেন। যখন তখনের জন্ম হয় নাই তখন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোস্তেরও প্রশংসা করেন। এই মুহাম্মদ নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ নামে প্রমাণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তারপরে রাসূলুল্লাহ, রাসূল আল্লাহর রাসূল, আল্লাহর পাঠানো। তিনি আল্লাহ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইয়ে মুহাম্মদ আল্লাহর প্রশংসা পাচ্ছেন এবং রাসূল খেতাব পাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইয়েই আল্লাহর প্রশংসিত, তিনি আল্লাহর প্রশংসা পাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইয়ে আল্লাহর রাসূল খেতাব পাচ্ছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কি শান দেখতে পাবেন হাসরের ময়দান, আমার নবীর কি শান দেখতে পাবেন হাসরের ময়দান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কি শান দেখতে পাবেন হাসরের ময়দান। নবীজি হইয়া নবীজির আল্লাহ নাম, আল্লাহ পাক নবীজির নাম আগে রেখেছেন। নবীর নাম আগে, আগে নবীর নাম, এই জায়গাটা বুঝতে হবে ভালো করে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। হ্যাঁ, সব জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আলমে আরওয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কবরে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, হাসরে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মিজানে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। সব জায়গায় বেহেশতে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই দুনিয়াতেও মুহাম্মদ রাসূলুল্লাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এখন আপনারা প্রশ্ন করবেন যে আমরা দেখতে পাচ্ছি এই দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ আগে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে না, এই দুনিয়াতেও মুহাম্মদ রাসূলুল্লাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এখন আপনারা দলিল নেবেন যে হাদিস শরীফ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবেন যে কিতাবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। না, আপনারা ভুল বুঝছেন, ভুল বুঝছেন। তারপরে দলিল নেবেন যে হাদিসে লেখা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, কেউ যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে বেহেশত হয়ে যাবে। আমি বলবো যে এই যে বলেছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, কে বলেছে? এটা আপনি বলেছেন, বাংলাদেশের প্রেসিডেন্ট বলেছে, আমেরিকার প্রেসিডেন্ট বলেছে, কি
সৌদি আরবের প্রেসিডেন্ট বলেছে? না। কে বলেছে? বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত, অন্তঃকরণে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কে বলেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তঃকরণে বললে জান্নাতি, অন্তর দিয়ে বললে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, তো মুহাম্মদ রাসূলুল্লাহ আগে নি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ আগে। এইটা তো সাধারণ বিষয়, এটাই তো বুঝেন না। শুধু তা না, আরবি ব্যাকরণ অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহর আগে একটা মাহজুফ আছে, মাহজুফ উজ্জ আছে, উজ্জ মাহজুফ আছে। উজ্জ মানে একটা বক্তা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ নিজে নিজে বলতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ নিজে নিজে হইতে পারে না। আরবি ব্যাকরণ অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহর আগে একটা মাহজুফ আছে। কুল ইয়া মুহাম্মদ, হে দোস্ত আপনি বলুন। যেমন কি কোরআনের সূরা তাওহীদ কোনটা? কোরআনের সূরা তাওহীদ হচ্ছে সূরা ইখলাস। কোরআনের সূরা তাওহীদ হচ্ছে সূরা ইখলাস। কোরআনের সূরা তাওহীদ হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস তো আল্লাহ শুরু করে নাই, কারে দিয়ে শুরু করছেন? সূরা ইখলাস। কোরআনের সূরা তাওহীদ হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস শুরু করেছে কুল হুয়াল্লাহু আহাদ। এ মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি বলে দেন আল্লাহ একক। আল্লাহ বলে দেয় নাই যে আনাল্লাহু, কুলতু আনাল্লাহু, আমি আল্লাহ বলছি। কুলতু আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ বলছি আমি আল্লাহ এক। এটা তো বলে নাই আমি আল্লাহ বলছি আমি আল্লাহ এক, এই কথা তো বলে নাই। হ্যাঁ, কোরআনে একমাত্র সূরা থাকলে সূরা তাওহীদ হচ্ছে সূরা ইখলাস। সূরা তাওহীদের মধ্যে নবী দিয়া শুরু, সূরা তাওহীদের মধ্যে নবীকে দিয়া শুরু করাইছে। কারণ কি? ভেদ কি? আল্লাহ একা আগে দিয়ে শুরু হইতে পারে না। আল্লাহর পরিচয়টা আরেকজন দিয়ে শুরু করতে হয়। আমার পরিচয় আমি দিতে পারি না, আমি বলতে পারি না আমি অমুক তমক। আল্লাহ বলতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আরেকজন আল্লাহ আছে বলে প্রমাণ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ কালামটা এমন একটা কালাম, আল্লাহ নিজে বলতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে আমি বান্দা, তিনি স্রষ্টা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তুমি ছাড়া আর কেউ নাই, আমি বান্দা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই, আমি বান্দা, তুমি স্রষ্টা। নবী যদি লা ইলাহা ইল্লাল্লাহ কইল, নবী আল্লাহর বন্ধু হইল, নবী সৃষ্টি হইল, আল্লাহ স্রষ্টা হইল। আর আল্লাহ যদি নিজে নিজে লা ইলাহা ইল্লাল্লাহ কয়, আল্লাহ সৃষ্টি হইয়া যায়, আরেকজন আল্লাহর অস্তিত্ব আইসা যায়। নাউজুবিল্লাহি ওয়া রাসূলি, এটা হইতে পারে না। এই জন্য আল্লাহ নিজে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলাইবার জন্য আরেকজনের প্রয়োজন হয়, আরেকজন দুস্তের প্রয়োজন হয়। এই জন্য রাসূলরে দিয়া দুস্তরে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলাইছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর আগে কুল ইয়া মুহাম্মদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর পূর্বে একটা মাহজুব আছে কুল ইয়া মুহাম্মদ। এই জন্য সূরা তাওহীদ বা সূরা ইখলাসের পূর্বে বলছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হে দোস্ত আপনি বলে দেন আমি আল্লাহ একক। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এই তত্ত্ব সত্য ভেদ যদি তোমরা বুঝতা, তোমাদের দিন কি এইভাবে যাইতো? এই সত্য তথ্য ভেদ যদি তোমরা বুঝতা, তোমাদের দিন কি এইভাবে যাইতো? তাহলে সংক্ষেপে এতটুকু ছেড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নিজে বলতে পারে না। আল্লাহ বললে আল্লাহ নিজে সৃষ্টি হয়ে যায়। নাউজুবিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ নিজে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, আল্লাহ আরেকজন দিয়ে বলাইতে হয়। নবী দুজাহান সৃষ্টি সাজছেন, নবী দুজাহান বলছেন, নবী সৃষ্টি হয়েছেন, আল্লাহরে স্রষ্টা হইছে। আরো যদি গ্রামাটিক্যাল ব্যাখ্যা চান, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইরফান, নবী আরিফ। নবী আরিফ মানে পরিচয়কারী, আর ইরফান পরিচয়। নবী আরিফ, মুহাম্মদ রাসূল হচ্ছে আরিফ, পরিচয় করাই দিছে।
আর লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মুহাম্মদ রাসূল হচ্ছে আরিফ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইরফান, মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে মুতাকাল্লিম বক্তা, বক্তা মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে মুতাকাল্লিম বক্তা, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালাম বক্তব্য, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালাম বক্তব্য, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহ, আল্লাহ বক্তব্য, মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে মুতাকাল্লিম বক্তা, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে খবর, মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে মুখবির সংবাদদাতা, মুখবির সংবাদদাতা, আরবি ব্যাকরণ মুজাহিদ। আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। এই তথ্য সত্য বেদ কে বুঝবে, কে মানবে, কে ধরবে? এখন আসেন আর একটু যাই, সামনে যাই আর একটু ওদিকে, আর একটু পড়ি রিডিং। হুজুর পাক নবীজি আল্লাহর দোস্ত হাবিব মাসুক আব্দু নূরে খোদা নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর গুপ্ত ধনের মুখমণ্ডলে নূর দিয়ে গুপ্ত ধনের জাতি নূরের জাতি সূরত লাভ করে মুহাম্মদ নাম এবং রাসূল খেতাব পেয়ে এবার গুপ্ত ধনের নাম রাখলেন প্রভু স্রষ্টা আল্লাহ বলে স্বীকার করলেন, কদম শরীফে সেজদা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এই বিষয়ে কোরআন থেকে এই অদম ফকিরের কাছে অনেক দলিল আছে, যেমন কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলাম, হে আমার প্রিয় মাসুক আপনি বলুন নিশ্চয়ই আমি সর্বপ্রথম আদিষ্ট হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ বলে গর্দান অবনত করি। সূরা আনাম 6 নম্বর সূরা 14 নম্বর আয়াত, ওয়া আন আউয়ালুল মুসলিমিন, নিশ্চয়ই আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আত্মসমর্পণকারীদের মধ্যে সর্বপ্রথম। আনাম 163, ওয়া উমিরতু লি আন আকুনা আউয়ালা মুসলিমিন, হুজুর পাকই সর্বপ্রথম আদেশপ্রাপ্ত হয়েছেন আল্লাহর নাম রেখে বা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে। জুমার 12 উক্ত আয়াত শরীফগুলোতে আউয়াল শব্দের হাকিকত হচ্ছে তখনকার কথা যখন আল্লাহ পাক গুপ্তধন বা কোষাগার ছিলেন। হুজুর পাক নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বপ্রথম বলেছেন এবং আল্লাহর নাম রেখেছেন, তাতে কালবের জ্ঞানীদের কাছে সন্দেহ থাকার কথা নয়। যারা মাথার জ্ঞানী মগজের জ্ঞানী, জাহেরের জ্ঞানী, তাদের কাছে সন্দেহ থাকাটাই স্বাভাবিক। যদি একটু বিচক্ষণ রুহু ও কালবের দৃষ্টিতে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে জাহিরি দুনিয়াতেও আপনার নাম আপনি রাখেন নাই, আমার নবী আমার নাম আমি রাখি নাই, পিতা মাতা নানা নানি দাদা দাদি দাইমারা রেখেছে। তদুপ আউয়ালে আল্লাহ রাসূলের তথ্য জগতে হুজুর পাকের নাম মোবারক স্বয়ং আল্লাহ পাক রেখেছে এবং আল্লাহ পাকের নাম মোবারক স্বয়ং হুজুর পাক নবীজি রেখেছেন। তাহলে কি পাইলাম? আমরা আলোচনা করেছি হুজুর পাক নবীজির নামটা আল্লাহ পাক রেখেছে, আল্লাহ পাক রেখেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আর নবীজি মুহাম্মদ নাম পাইয়া আল্লাহ কর্তৃক প্রশংসিত হইয়া এবং আল্লাহর কর্তৃক রাসূলুল্লাহ খেতাব পাইয়া, রাসূল খেতাব পাইয়া, এবং নবীজি তখনই আল্লাহর দরবারে আল্লাহ জাতি নূরের কদম শরীফে সেজদা দিয়ে আল্লাহর নাম রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যাপারে কোরআনে পাকে আমি 3টা দলিল এখানে দিয়েছি, আরো দলিল আছে। কি? কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা, সূরা আনাম 14 নম্বর আয়াত, সূরা আনাম 31 নম্বর আয়াত, ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন ওয়া উমিরতু লি আন আকুনা আউওয়ালা মুসলিমিন। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। এই যে আয়াতগুলো আছে, আমি এইগুলো আউয়াল শব্দটা কোরআনে পাকে 5 থেকে 6 বার আমার নবী আপনার নবী কলকানাত নবী এবং সূরা হাদিসে আসছে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সর্বশেষ এবং তিনি জাহির তিনি বাতেন। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 5 থেকে 6 বার কোরআনে আউয়াল শব্দটা ব্যবহার হয়েছে। নবী সর্বপ্রথম, আউয়াল মানে নবী সর্বপ্রথম, নবী যেহেতু আল্লাহর পক্ষ থেকে প্রশংসিত সর্বপ্রথম, আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নবী রসুল, তিনি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ নাম পাইয়া নবী রসুল খেতাব সর্বপ্রথম পাইয়া আল্লাহর
দরবারে তিনি সেজদা দিয়ে আল্লাহর নাম রাখলেন, কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর দরবারে আল্লাহর কদম স্বরূপে তিনি সেজদা দিলেন। মানে সেজদা দিয়ে মাথায় কি তিনি সর্বপ্রথম মুসলিম হলেন। কি মুসলিম এখানে দেখেন, আন আকুনা আনা ওয়া আনা আউয়াল মুসলিমিন। কখন? যখন তখন ছিল না। মুসলিম শব্দের এখানে বহু বছর। তিনি তখন মুসলিম ছিলেন যখন আর সৃষ্টি জগতে কেউ ছিল না। এখন যেহেতু কোটি কোটি মুসলমান, এখন নবীকে মুসলিম না বলাই উত্তম। আমি তো একসময় শিশু ছিলাম, এখন কি আমাকে কেউ শিশু বলবে? এখন পুরা হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি। তো নবী তো জাহান তখন ছিলেন মুসলিম। কখন? যখন তখন ছিল না, কোনো মুসলিম যখন ছিল না। তো এখন তো নবীর মাধ্যমে এখন হাজার হাজার কোটি কোটি মুসলিম। এখন নবীকে মুসলিম না বলে তো উত্তম, যেহেতু এখন কোটি কোটি মুসলিম। আমি তো একসময় শিশু ছিলাম, আমি শিশু ছিলাম। তো এখন কি আমি শিশু বয়সটা অতিক্রম করে আসছি, এখন কি আমাকে শিশু বললে মানাবে না। তো এখন যারা এই যুক্তি দেয় কোরআনে পাকে তো নবী মুসলিম, কোরআনে পাকে অনেক জায়গায় আসছে নবীজি আউয়ালুল মুসলিমিন। হ্যাঁ, কথা সত্য আসছে, এখন এটা বুঝতে হবে। তো এক সময় তিনি কখন আউয়ালুল মুসলিম, কখন? যখন তখন ছিল না, তিনি সমস্ত মুসলিমের মুসলিম। কখন? যখন তখন ছিল না, যখন অন্য কোনো একটা মুসলমানও ছিল না সৃষ্টি জগতে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া। আল্লাহ তো মুমিন, আল্লাহ তো আসছে কোরআনে মুহাইমিন, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো একটা নাম আছে মুমিন। যখন অন্য কোনো মুমিন ছিল না, তো কোন সৃষ্টি জগতে কোনো মুসলিম ছিল না, তখন তিনি মুসলিম। কথাটা বুঝতে হবে, আউয়ালুল মুসলিম। এখন যেহেতু কোটি কোটি মুসলিম, এখন মুসলিম না বলেই ভালো। এটা উদাহরণ হচ্ছে আমরা তো একসময় শিশু ছিলাম, আমরা শিশু বয়সটা অতিক্রম করে আসছি। এখন কি শিশু বলা যাবে আমাদের? কি বলা যাবে না। নবী দুজান একসময় শিশু ছিলেন আর মুসলিম ছিলেন। তো এখন মুসলিম যেহেতু কোটি কোটি মুসলিম আছে, এখন মুসলিম বলা যাবে। তিনি স্বয়ং ইসলাম, তিনি স্বয়ং ঈমান, তিনি স্বয়ং নবীদের নবী, রসুলদের রসুল। তিনি আল্লাহর দোস্ত হাবিব, তিনি বেহেশতের মালিক, তিনি রহমতুল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবীন, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রহমতুল আলামিন, হিকমতুল্লাহ, বরকতুল্লাহ, শাফায়াতুল্লাহ। যত টাইটেল আছে, আপনি কয়টা টাইটেল জানেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 514টা নাম আছে মাদারিজুন নবুওয়াতের কিতাবে। সিফাতের নাম মোবারক 514টা। 10, 15, 20টা, 50টা নাম মুখস্থ করেন না, তাহলে না নবীজি শাফায়াত পাইতেন। তাহলে আমার নবীজি কখন? যখন তখন ছিল না, তখন আল্লাহর কদম শরীফে সেজদা দিয়ে আল্লাহর নাম রাখলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামটা, লা ইলাহা ইল্লাল্লাহ নামটা কোন জায়গায় পাইলাম? আল্লাহ আল্লাহ করি, আল্লাহর নাম সর্বপ্রথম কে রেখেছে? আমার নবীজি। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ আসেনি? আল্লাহ নামটা আসেনি? আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর নাম, আল্লাহ এটা আল্লাহর নাম। আবার কোন জায়গায় আসছে আল্লাহ আকবার বলে তিনি আল্লাহর নাম রেখেছেন। আলহামদুলিল্লাহ এটা আল্লাহর নাম, আল্লাহ আকবার আল্লাহর নাম, সুবহানাল্লাহ এটা আল্লাহর নাম, আল্লাহর প্রশংসা আল্লাহর নাম। এগুলো সব নবীজি আল্লাহর নাম রেখেছে। তাহলে যার দ্বারা কি সিন্নি খাইলাম, মোল্লা ছিলাম না, যার দ্বারা সিন্নি খাইলাম, যার দ্বারা সব পাইলাম, এখন তাকে চিনলাম না। নবী বাদ দিয়ে আল্লাহ না, যে নবীর মাধ্যমে আল্লাহ পাইলাম সে নবীর চিনলাম না, লাভ হবো কি? আগে নবী চিনতে হবে, আগে নবী চিনতে হবে, নবীকে মানতে হবে, তাহলে আল্লাহ চেনা যাবে, আল্লাহ বোঝা যাবে। আগে নবী চিনতে হবে, নবী পাইতে হবে, তাহলে আল্লাহ চেনা যাবে, আল্লাহ বোঝা যাবে। তারপরে আসেন, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর নাম রেখেছেন। কিভাবে রেখেছেন? আল্লাহ রেখেছেন নবীর নাম বারক করে। কি? মুহাম্মদ 4 অক্ষর, রাসূল 4 অক্ষর, রাসূল আল্লাহ 4 অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ মধ্যে 12 বর্ণ। আমার নবীজি আল্লাহর নাম রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ 12 বর্ণে। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। কি প্রেমের খেলা!
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নুকতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নুকতা নাই, সমানে সমানে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মুহাম্মদ লিখতে 4টা শব্দ, আল্লাহ লিখতে 4টা শব্দ, হ্যাঁ 4টা বর্ণ, সমানে সমানে, কোনো নুকতা নাই। মুহাম্মদের উপর একটা তাসদীদ, মুহাম্মদ লিখতে উপর একটা তাসদীদ, আল্লাহ লিখতে উপর একটা তাসদীদ, সমানে সমানে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ হ্যাঁ মুহাম্মদ লিখতে উপর একটা তাসদীদ, তার উপরে একটা সোয়ানো আলিফ। আল্লাহ লিখতে একটা তাসদীদ, তার উপর একটা খাড়া আলিফ, শুধু এখানে একটু বেশ কম। এর মানে কি? আল্লাহ লিখতে উপর একটা তাসদীদ, এর উপর একটা খাড়া আলিফ, এতে প্রমাণ করে আল্লাহ নবীর আশেক। মুহাম্মদ লিখতে একটা উপরে তাসদীদ, এর উপরে তাসদীদের উপরে একটা সোয়ানো আলিফ, এর মানে নবী আল্লাহর মাসুক, নবীকে কেন্দ্র করে আল্লাহ, নবীকে কেন্দ্র করে আল্লাহ, নবী যেদিকে যাবে সেদিকে আল্লাহ। আল্লাহ সদা সর্বদা চায় নবীর সন্তুষ্টি, আল্লাহ সদা সর্বদা চায় নবীর সন্তুষ্টি। নবী খুশি তো আল্লাহ খুশি, নবী রাজি তো আল্লাহ রাজি। নবী যা বলেন আল্লাহ তা শুনেন, নবী যা বলেন আল্লাহ তা শুনেন। কেননা যে যাকে ভালোবাসে সে তার কথাই শুনে, যে যাকে ভালোবাসে সে তার মন সন্তুষ্টি চায় সদা সর্বদা। এটাই তো আশেক মাসুকের খেলা। যদি আশেক মাসুকের সন্তুষ্টি না দেখে, আশেক জলে পুড়ে ছারকার হয়ে যাবে প্রেমের জ্বালায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তারপরে দেখেন, আর 2টা হাদিস বলতে চাচ্ছি।
হুজুর পাক নূর নবীজি স্রষ্টার দিক দিয়েও মাসুক এবং সৃষ্টির দিক দিয়েও মাসুক। এবার এই বিষয়টা আলোচনা করে আমরা শেষের দিকে চলে যাব। আল্লাহ রাসূলের দয়া। আরেকটা হাদিস আলোচনা করতে চাচ্ছিলাম, হাদিসটা খুঁজে পাচ্ছি না। হুজুর পাক নূর নবীজি আল্লাহর দোস্ত হাবিব মাসুক আব্দু নূরে খোদা নূর মুজাসসাম আকা মাওলা তাজার মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অসীম সীমাহীন অদ্বিতীয় মাসুক। এই বিষয়টি আশা করি পূর্ববর্তী আলোচনা প্রমাণ হয়ে গেছে জ্ঞানী গুণী ইমানদার মুসলমানদের কাছে। তারপরও আমরা আরও একটু আলোচনা করার চেষ্টা করব। হুজুর পাক নূর নবীজি শুধু আল্লাহর মাসুক বা প্রেমাস্পদ, আল্লাহর মাসুক মাসুক বা প্রেমাস্পদ নয়, তিনি সমস্ত সৃষ্টি জগতের প্রেমাস্পদ। আমার নূর নবীজি সমস্ত সৃষ্টি জগতের প্রেমাস্পদ, একমাত্র কিছু সংখ্যক কাফের মুনাফিক জিন ইনসান ছাড়া। আশাকের কাছে এই বিষয়ে দলিলের প্রয়োজন হয় না, কেননা হুজুর পাক নূর নবীজি স্বয়ং দলিলের মাসুক, দলিলেরও মাসুক। হুজুর পাক কোরআনের কোরআন, সাইবুল কোরআন, কোরআনের মাসুক। হুজুর পাক কোরআনেরও দলিল মাসুক এভাবে যে নূর নবীজির মক্কায় কোরআনও মক্কায়, নূর নবীজি মদিনা শরীফে কোরআনও মদিনা শরীফ। হুজুর পাক অর্থাৎ হুজুর পাক যেথায় সেথায় কোরআন হাদিস জিব্রাইল। নূর নবীজি কাবা শরীফেরও প্রেমাস্পদ। সারা দুনিয়ার মুসলমানরা কাবার দিকে হয়ে সালাত আদায় কায়েম করে, আর স্বয়ং কাবা হুজুর পাক নূর নবীজির দিকে সেজদায় লুটে পড়ে। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। जिनको ताजिम के लिए सजदा को मेहराब काबा झुकी उन বহু কি লাতাফত লাখ সালাম। নূর নবীজি যখন পৃথিবীতে আগমন করেছেন, স্বয়ং কাবা আল্লাহ হযরতের কাছে দেয় আছে, স্বয়ং কাবা মা আমেনার ঘরের দিকে ওই সেজদা লুটে পড়ে। जिनको ताजिम के लिए सजदा को मेहराब काबा झुकी उन বহু কি লাতাফত লাখ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক নূর নবীজি আশ্বকুশি লোহ কলমের মাসুক বা প্রেমাস্পদ। আশ্ব সৃষ্টি করার পর একটা কম্পন করতে থাকে, যখন আশ্বকলা সৃষ্টি করেছে তখন কম্পন করতে থাকে। হুজুর পাকের নাম মোবারক আশ্বের মধ্যে লিখে দেওয়া হলো তখন আশ্বের কম্পন বন্ধ হয়ে যায়, তখন আশ্বের কম্পন বন্ধ হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে হুজুর পাক নূর নবীজি আশ্বেরও মাসুক বা প্রেমাস্পদ। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। হাদিস শরীফে এসেছে যে হুজুর পাক নূর নবীজি আনা হাবিবুল্লাহ, হুজুর পাক নূর নবীজি বলেন আনা হাবিবুল্লাহ ওয়ালা ফকর। নূর নবী বললেন আনা হাবিবুল্লাহ ওয়ালা ফকর, আমি আল্লাহর হাবিব, এতে আমার কোনো গর্ব নাই। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তিরমিজি শরীফ পঞ্চম খণ্ড পৃষ্ঠা 434, মিনাজুল সালিহিন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 380। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। নবীজির পাক জবানে বলেছেন। আর কোরআনে পাকে আব্দুহু শব্দটা, আব্দু শব্দের অর্থ নবীজি আল্লাহর প্রেমাস্পদ। নবীজির শানে আব্দু শব্দটা 5 থেকে 6 বার আসছে কোরআনে পাকে। পূর্বোক্ত হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে যে রাত দিন আসমান জমিন ব্যস্ত দোজক চন্দ্র সূর্য যে কোনো সৃষ্টি হতো না কেন, চন্দ্র সূর্য কোনো সৃষ্টি হতো না যদি হুজুর পাক নূর নবীজি না হতেন। সমস্ত সৃষ্টির মধ্যে হুজুর পাক নূর নবীজির নূরে জামাল বিদ্যমান, একমাত্র মুনাফিক কাফের দুর্যোগ শয়তান ব্যতীত। এছাড়া সমস্ত সৃষ্টি জগৎ কোটি কোটি জগতে কোটি কোটি আলমে কোটি কোটি জাতে হুজুর পাক নূর নবীজির প্রেমের খেলা। এই সমস্ত সৃষ্টির একমাত্র অদ্বিতীয় মাসুক প্রেমাস্পদ হুজুর পাক নূর নবীজি, তাতে কোনো সন্দেহ নাই। এই বিষয়ে আমরা একটা হাদিস শরীফ পেশ করতে পারি। হুজুর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মদ বিয়াদিহি, যে ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, ওই ওয়াল্লাযী নাফসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ ওই সত্তার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যেই সত্তার হাতে, যার হাতে, ইয়াসমাহু বিহি আহাদুন মিন হাদিহি উম্মতি, এই উম্মতের মধ্যে যে কেউ আমার নাম শুনলো, এই নবীর নাম শুনলো, উম্মতে ইয়াহুদি, সে যদি উম্মতে ইয়াহুদি হয়, ওয়ালা নাসারানি, সে যদি নাসারা হয়, সুম্মা ইয়ামুতু, অতঃপর সে মারা গেল, লাম ইউমিনু বিল্লাহি, সে আমি নবীর প্রতি ঈমান আনে নাই, আর সালাত বিহি ইল্লা কানা মান আসাবিনা, সে নিশ্চয়ই তাকে দুজকের মধ্যে দাখিল করা হবে। এটা হাদিস আছে মুসলিম শরীফ মেশকা শরীফ পৃষ্ঠা 41, হাদিস নং 9।
উক্ত হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয় যে বর্তমানে সারা বিশ্বে বা অন্যান্য জগতে যদি মানুষ ও জিন থেকে থাকে সবার ইমান হুজুর পাক নবীজির দুজাহান। আমার নবীজি সারা সৃষ্টিকুলের ইমান। সমস্ত জিন ইনসান হুজুর পাক নবীজিকে মানতে হবে সত্য বলে এবং জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে। মানা তিন প্রকার হয়ে থাকে। প্রথম প্রকারে মানা হচ্ছে লোভে পরে মানা, এটা ফাসিকি মানা। দ্বিতীয় প্রকার মানা হচ্ছে ভয়ে মানা, এটা মুনাফিকি মানা, এটা এক প্রকার ফাসিকি। তৃতীয় প্রকারে মানা হচ্ছে মহাব্বতে মানা, ভালোবেসে মানা, অন্তর দিয়ে স্বার্থহীনভাবে মানা। এটাই আসল মানা। এই মানাতে ইমানদার হয়, মুমিন মুসলমান হয়, মুক্তি পায়। এতে প্রমাণ হয় সৃষ্টি জগতে মুক্তিপ্রাপ্ত যত জিন ইনসান আছে তাদের মাসুক বা প্রেমাস্পদ আল্লাহর দুস্ত হাবিব মাসুক আব্দু নূরে খোদা নূর মুজাসসাম আকে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়টি আরো পরিষ্কার হবে হাশরের ময়দানে যখন আল্লাহ পাক তার দুস্ত হাবিবকে মাকামে মাহমুদা বা শ্রেষ্ঠতম প্রস্তুত স্থানে অধিষ্ঠিত করবেন, তখন শত্রু মিত্র সবাই নূর নবীজিকে মাসুক প্রেমাস্পদ হিসাবে দেখতে পাবেন। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল হুজুর পাক নবীজি সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম, মানে আল্লাহ সৃষ্টি জগতে সমস্ত সৃষ্টিরও মাসুক, আল্লাহরও মাসুক। আল্লাহর মাসুকটা ব্যাপারটা বুঝে আসছে। আল্লাহর মাসুক তিনি বলছেন, নবী পাক সাল্লাল্লাহু হাদিসে আসছে তিরমিজি শরীফে, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর। ইব্রাহিম নবী হচ্ছে খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আমার নবী হচ্ছে আল্লাহর হাবিবুল্লাহ ও আল্লাহর বন্ধু। এই হাবিবুল্লাহ খলিলুল্লাহর মধ্যে পার্থক্য হচ্ছে খলিলুল্লাহ ইব্রাহিম নবী আল্লাহর সন্তুষ্টি চায়, আর আমাদের নবী হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আল্লাহ স্বয়ং আমাদের নবীর সন্তুষ্টি চায়। বুঝতে পারছেন? ইব্রাহিম নবী চায় খলিলুল্লাহ হইয়া, ইব্রাহিম নবী চায় আল্লাহর সন্তুষ্টি, আর আমার নবী হাবিবুল্লাহ হইয়া আল্লাহ চায় আমার নবীর সন্তুষ্টি। এই হচ্ছে পার্থক্য এক নম্বরে। দুই নম্বরে, ইব্রাহিম নবী আল্লাহর কাছে রহমতের ভিক্ষা চায়। ইব্রাহিম আল্লাহর কাছে রহমতের ভিক্ষা চায়, আর খলিলুল্লাহ হইয়া আর আল্লাহ পাক আমার নবীকে কয় রহমতুল আলামিন। এটা হচ্ছে হাবিবুল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে হাসর মাঠে অপমানিত করো না, কোরআনে আসছে। আর আল্লাহ পাক আমাদের নবী হাবিবুল্লাহ হইয়া আল্লাহ পাক বলতেছে, হে দোস্ত, আপনি এবং আপনার গোলামদেরকে, ইমানদারদেরকে আমি হাসরের মাঠে অপমান করব না। নবীজি চায় না। ইব্রাহিম নবী ঈসা মুসা আল্লাহর দিদার চায়, আর আল্লাহ পাক স্বয়ং হাবিবুল্লাহকে আমন্ত্রণ করে দিদারে নিয়ে যায়। আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। খলিলুল্লাহ ইব্রাহিম নবীর জন্য আল্লাহর কাছে রহমত চায়, আর হাবিবুল্লাহর জন্য আল্লাহ রহমত অপেক্ষা করে। তিনি চায় না, অপেক্ষা করে। আকাশ পাতাল ব্যবধান হাবিবুল্লাহ খলিলুল্লাহ পার্থক্য যদি বুঝে থাকেন, তাহলে আর কি বলবো। আল্লাহ রাসূল সত্য বোঝা মানার তৌফিক দান করুন। তাছাড়া কোরআনে পাকে আরো আব্দুহু শব্দটা 5 থেকে 6 বার আমার নবীর শানে ব্যবহার করেছেন আল্লাহ পাক। আব্দুহু হচ্ছে নবীজি আল্লাহর হাবিবুল্লাহ। ঠিক আছে, এখানে হাবিবুল্লাহ সম্পর্কে আরো আয়াত আছে, আরো একটা হাদিস, বড় একটা হাদিস আছে। আনা হাবিবুল্লাহ ওয়ালা ফকর, আনা আলী হামিলু ইয়ামা লি ওয়া ইল হামদু ইয়ামান কিয়ামাতি ওয়ালা ফকর, ওয়া আনা আউয়ালু শাফিন আউয়ালু মুশাফিন ইয়ামান কিয়ামাতি ওয়ালা ফকর, আনা আউয়ালু মান ইউহারিকু হিলাকাল জান্নাত ফায়াফতাহু আল্লাহু লি ফায়ুদখিলনিহা, ওয়া আনা আউয়ালু মান ইউহারিকু খালকা জান্নাতি ফায়াফতাহু আল্লাহু লি ফায়ুদখিলনিহা, ওয়া মাই ফাকারাউল মুমিনিন ওয়ালা ফাকর, ওয়া আনা আকরামু আউয়ালিন وأنا أكرم أولين والآخرين ولا فقط. আল্লাহু আকবার রাসূলুল্লাহ। তিরমিজি শরীফে আসছে, মিনহাজুস সালিনে আসছে, দারমি শরীফে আসছে, তারপরে আরো অন্যান্য কিতাবে আসছে এই হাদিসটা। আল্লাহ রাসূল সত্য বুঝে মানব তৌফিক দান করুন।
তারপরে আরেকটা এ ব্যাপারে হুজুর পাক নূর নবীজি, তাহলে প্রমাণ হলো যে হুজুর পাক নূর নবীজি আল্লাহরও যেমনি মাসুক, আল্লাহ তার নবীজির প্রেমে পড়ে, আল্লাহ তার নবীর প্রেমে পড়ে সারা জাহান সৃষ্টি করেছেন। তিনি তার নবীর সন্তুষ্টি চাচ্ছেন, তার নবীজির ভালোবাসা চাচ্ছেন, তার নবীর এবং তার নবীর উসিলায় দিয়ে ক্ষমা ছেলে ক্ষমা করে দিচ্ছেন, তার নবীর উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে নিচ্ছেন, তার নবীর উপরে তিনি 24 ঘন্টা দায়েমান দুরূদ শরীফ পড়ছেন ফেরেশতা কুল নিয়ে, এবং উম্মতকে মানব দানবকে পড়ার জন্য আদেশ করেছেন। আল্লাহ কোনো রোজা নামাজ হজ জাকাত পর্দা পশিদা কোনো কিছু করেন না, কোনো আবাদত করেন না, একটাই আল্লাহর কর্ম, তার দোস্তের উপরে তিনি দুরূদ শরীফ পড়ছেন। এই প্রশ্নটা যদি আমরা মানুষ হিসাবে প্রশ্ন করি নিজেকে, তাহলে তো বোঝা যায় আসলে আল্লাহ রাসূলের খেলাটা কেমন, প্রেমের খেলাটা কত কঠিন বন্ধনে আবদ্ধ। আল্লাহ রাসূলের প্রেমের খেলাটা কত কঠিন বন্ধনে আবদ্ধ। এই তো গেল আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহ নবী সন্তুষ্ট চায়। আল্লাহ সাফা ইউতিকা রাব্বুকা ফাতার দোয়া, আমি আপনাকে অচিরেই এমন সন্তুষ্ট করে দিব আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াত নাজিল হওয়ার পর সূরা দোহা, যে আল্লাহ নবীজি বলতেছে আমি সন্তুষ্ট ততক্ষণ হব না যতক্ষণে আমার একজন খাঁটি, আমার একজন গুনাহগার যতক্ষণ দুজকে থাকবে আমি ততক্ষণ সন্তুষ্ট হব না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ নবী ওই কঠিন মুহূর্তে গুনাহগার মুমিনের কথা তিনি ভুলেন নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এ তো আল্লাহর পক্ষ থেকে নবী মাসুক, আর সারা সৃষ্টি জগৎ এর পক্ষ থেকে তিনি মাসুক। যেমন উস্তুয়ানে হান্নানে নবীর প্রেমে মাতোয়ারা, বনের হরিণ নবীর প্রেমে মাতোয়ারা, বনের বাঘ নবীর প্রেমে মাতোয়ারা, গরু ছাগল হাঁস মুরগি যত আছে, 1 লক্ষ সাহাবাই কেরাম নবীর প্রেমে মাতোয়ারা, আসমান জমি নাশ্য করছি লোক হল্লাম নবীর প্রেমে মাতোয়ারা, পাহাড় পর্বত জিন ইনসান তরুলতা নবীর প্রেমে মাতোয়ারা। একমাত্র কিছু সংখ্যক মুনাফিক কাফের ব্যতীত, কিছু সংখ্যক মুনাফিক কাফের বর্তমানে 72 দল ব্যতীত নবীর প্রেমে সারা জাহান মাতোয়ারা। আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, সারা জাহান নবীর প্রেমে মাতোয়ারা। নবীর প্রেমে মূল প্রেমে কুল, এইটাই নবীর প্রেমের হাকিকত। যদি বুঝেন মানেন, আল্লাহ রাসূল সকলকে নবীর প্রেমের হাকিকত, নবীর প্রেমের মূল রহস্য বুঝা মানার আমাদের কালবে প্রবেশ করার তৌফিক দান করুক। এখানে আমার এই মুহূর্তে লাইভ শেষ করছি। আমা আলানিল্লাল বালাগ। আল্লাহ রাসূল যেন আমাদের সকলকে সত্য বুঝা মানার তৌফিক দান করে এবং নবীর প্রেম অন্তরে নিয়ে কবরে যাইতে পারি, আশা ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। আমা আলানিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।